আর্যর অনুপস্থিতিতে খেলা শুরু মীরার, প্রতিশোধের অগ্নি পরীক্ষায় অপর্ণা। ষড়যন্ত্রে অন্ধকারে নামছে অপর্ণার জীবনে, মীরার এক সিদ্ধান্তে বদলে যাবে সবকিছু। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। অপর্ণা অনেকদিন পর বেশ খুশি। আর্যর সঙ্গে দেখা করতে যাবে বলে মনের মতো করে তৈরি হচ্ছে সে। এরপর সেই বাস স্ট্যান্ডের ধরে দাঁড়িয়ে আর্যর অপেক্ষা করতে করতে অপর্ণা আরও উত্তেজিত হয়ে পড়ে। অবশেষে আর্য এসে জানায় যে তাকে কিছুদিনের জন্য দেশের বাইরে যেতে হবে, আর এটাই হয়তো অপর্ণার সঙ্গে শেষ দেখা। অপর্ণার একটু মন খারাপ হয়ে যায়। সে বাড়ি থেকে কত কিছু করবে এবং কত কথা বলবে বলে ঠিক করে এসেছিল আর্যর সঙ্গে। সেগুলির কিছুই না হওয়াতে অপর্ণা কষ্ট পায়। আর্য বুঝতে পেরেও কিছুই বলে না, আর অপর্ণার সত্যিটা মেনে নেয়। আর্যর ফিরে আসার অপেক্ষায় থাকবে বলে জানায় অপর্ণা। এরপর বাড়িতে ফিরে আসতেই অপর্ণার মুখ দেখে রুম্পা বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা হয়ে অপর্ণা সবটা খুলে বলে তাকে। অপর্ণার মনে সন্দেহ হয় যে আর্য হঠাৎ বিদেশে গেল অথচ অপর্ণাকে সকালে জানাল না। এদিকে মীরা আবার আর্য অপর্ণাকে আলাদা করার ফন্দি আঁটছে। আর্যর অনুপস্থিতিতে সে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে অপর্ণাকে অপদস্থ করতে চায়। যদিও কিঙ্কর সাবধান করে, মীরা তাও নিজের সিদ্ধান্তে অনড়। অন্যদিকে অপর্ণা বাড়ি ফিরতেই অনেক উপহার দেখে অবাক হয়ে যায়। পরে জানতে পারলে এগুলো আর্য পাঠিয়েছে। একটা চিঠিতে আর্য লিখেছে তার অনুপস্থিতিতে অফিসের দায়িত্ব অপর্ণাকেই পালন করতে হবে। সেই মতো অপর্ণা রাত জেগে অফিসের কাজ করতে থাকে। রাজলক্ষ্মী অপর্ণাকে প্রশ্ন করে আর্যর বিষয়ে জানতে অপর্ণার উত্তর শুনে তিনি কিছুটা অস্বস্ত হন। পরদিন অপর্ণা একেবারে তৈরি অফিসের জন্য আর্যর দেওয়ার জামা পরে। তবে কি বাড়ি থেকে বেরোতেই অপর্ণার জন্য অপেক্ষা করছে নতুন বিপদ?